বগুড়ার শেরপুরে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী সহ নিহত হয়েছেন ৩ জন, আহত হয়েছেন অন্তত ৯ জন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা। চপল, আপনি আছেন মেডিকেলে, আসলে কখন নাগাদ এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণটি হয়েছে বা এই মুহূর্তে হাসপাতালের পরিস্থিতি কি, আমাদেরকে সার্বিক বিষয় জানাবেন। আপনি আসলে যা বলছিলেন, আমি একটু আগেই কথা বলেছি একজন পুলিশ কর্মকর্তা নূরের সাথে। উনি আমাকে জানিয়েছেন সকাল 10:30 নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে এবং 10:30টায় দুর্ঘটনা যখন ঘটে তখন আপনার হলো একটি মাইক্রোবাস, সেটা আপনার হলো বেশ কয়েকজন যাত্রী নিয়ে এরা কাউনিয়ার দিকে আসছিলেন। কিন্তু এই যে শেরপুরের সোনকা নামক জায়গায় এসে হঠাৎ করে এটা নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিলারে ধাক্কা মারলে পরে ওখানেই আপনার বিস্ফোরণ ঘটে হলো গ্যাস সিলিন্ডারের। এবং এখানে কিন্তু একটা ঘটনা ঘটেছে যে ওইখানেই একজন স্পট ডেথ হয়েছে, একজন কাজের মেয়ে। আর দুইজন যে মারা গেছেন তাদের মধ্যে একজন ভাই মারা গেছেন আপনার হলো শেরপুরে এবং বোনটা মারা গেছেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। আর এখনও কিন্তু 9 জন গুরুতর আহত আছেন। তাদের মধ্যে আসলে মানে যারা মারা গেছেন তাদেরকে আপনার নাম পরিচয় সব আমরা পেয়েছি এবং আমরা সেভাবে আপনার নিউজও করতেছি। এখন ব্যাপারটা হলো যে যাদের নাম পরিচয় পেয়েছি তাদের সাথে কথা বলে যতটুকু জেনেছি যে তারা তাদের লাশ আপনার পরিচয় পর্ব শেষ হওয়ার পর তারা পাঠিয়ে দেবে। আমরা কথা বলবো পুলিশ কর্মকর্তা নূরের সাথে। ওখানে রোড ডিভাইডারে যে হাইসটা অ্যাক্সিডেন্ট করছে তার দ্রুত গতিতে এসে বাম পাশে রোড ডিভাইডারে লাগাই দেয়। রোড ডিভাইডারে লাগাই দেওয়ার পরেই দুর্ঘটনাটা ঘটে। সামনের অংশ একদম দুমড়ে মুচড়ে যায়। ওখানেই তারা গাড়ির ভেতরে আটকায় পড়ে। সেখানে ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয় লোকজন গাড়িতে ভেতরে যারা ছিলেন সকলকে উদ্ধার করার পর মারা গেছে 3 জন। রাইট, আপনারা শুনছিলেন আসলে মারা গেছে 3 জন এবং এদের মধ্যে ভাই বোন আছেন এবং একজন কাজের মেয়ে আছে। মোটামুটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে এই ছিল আমার সর্বশেষ।